মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব। ঘরে ঘরে বইছে অনাবির খুশির জোয়ার। বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড়। চারদিকে এত আনন্দ, এত হৈহুল্লোড়ের একটিই কারণ, দুদিন পর পালিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ। মদিনার ঘরে ঘরে যখন ঈদের খুশি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দেখা গেল বিষণ্ণতা। তার ঘরে না ছিল বাড়তি কোনো উৎসব আয়োজন, না ছিল নতুন জামা কেনার হিড়িক। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। তা সত্ত্বেও নিজের কিংবা পরিবারের জন্য একটি নতুন জামা কেনার আর্থিক সঙ্গতি ছিল না। এই যখন অবস্থা, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন, আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে। আরব জাহানের শাসক খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বললেন, আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন। সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তার এ ধরনের চিঠি পেয়ে হযরত আবু উবাইদার চোখে পানি এসে গেল। উম্মতে আমিন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের জন্য 2টি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা। দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা। চিঠি পাঠ করে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল। আর হাত তুলে হযরত আবু উবাইদার জন্য দোয়া করলেন, একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।